गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। प्रथमेई बड़ोदेर आमार प्रणाम, छोटोदेर आमार अनेक भालोबासा। आजके एकटा नतून दिनेर शुरू, ताई यथारीति आमी सुष्मिता चले एसेछि तोमादेर साथे गल्प करते, सारादिन कि करी ना करी सबकिछु तोमादेर साथे शेयर करते। आजके बारटा हलो शनिवार, छुटिर दिन। भेबेछिलाम आजके एकटू देरी करे उठबो, कारण शुक्ला कालके राते फोन करे बोले दिएछिलो जे एकटू लेट होबे ओर आसते। ताई भाबलाम आमी एकटू आजके घुमोते पारबो, ना होले तो उठे रोजई तो उठे पड़ी, किन्तु ओई जे कि आर बोलबो, प्रतिदिन सकालबेला घुम थेके ओठार जे अभ्येस, सेई अभ्येसबशत घुम भेंगे गेछे अनेक सकाले। कतक्षण आर जेगे शुए थाकते भालो लागे बोलो तो? ताई 6:30टार समय उठेई पड़लाम, आर भालो लागछे ना शुए थाकते। तो उठे भाबलाम जे ना घरेर काज आछे, अनेक कि काजकर्म आछे, सेगुलोके तो करते हबे যতই शुक्ला देरीते आसुक ना केन। আর কৌশিক ডানকুনিতে যাবে, তাই ওকে বললাম যে তুমি বাইরে থেকে আর চা খেও না, আমি ঘরেই বানিয়ে দিচ্ছি। আর বিস্কুটের কৌটো বিস্কুট একদম শেষ হয়ে গিয়েছিল, একটাও ছিল না। তাই বিস্কুটের কৌটোয় বিস্কুটগুলোকে ঢেলে নিই, আর এদিকে 2 কাপ চা বসিয়ে দিয়েছি। তো ও চা খেয়েই বেরিয়ে যাবে, তারপরে আমি আমার যে বাসি কাজকর্ম যা যা আছে, ঝাড়া পোছা সব কিছুই মোটামুটি করতে থাকবো। আর জানো সেদিন না বলেছিলাম না টিকটিকি একটা ঢুকেছিল, ওটাকে না বার করা গেছে, ঋষি বার করেছে ওটাকে। তা এখন আমার ঘর পুরো টিকটিকি ফ্রি, একটা টিকটিকি নেই। তাও খুব ভালো, আমার একদম ভীষণ ঘেন্না লাগে এই টিকটিকিকে। তো এই যে দেখো চাটাও খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে যা যা কাজকর্ম করার সেগুলোর প্রস্তুতি নেব। সেগুলোই এখন চিন্তা করছি যে কি রান্না করব, মানে কি রান্না করাবো, তার সাথে কি কি কাজ করতে হবে, কোনগুলো করব আজকে, কোনগুলো পরের দিন করব, সেগুলোই চিন্তা করছি এখন বসে বসে, আর চা খেয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা একটু ভালো দেখছি, মানে হালকা হালকা রোদও দেখছি, উঠবে মনে হচ্ছে উঠবে, কারণ আকাশ একদম ক্লিয়ার। তাই ভাবলাম যে না আজকে কাঁচাগুলোকেও ভিজিয়ে দিতে হবে। তাই এবার বিছানাটা চেঞ্জ করে নেবো, মানে আমার যে বেডটা আছে সেটাকে, চাদরটাকে চেঞ্জ করে নেবো। প্রায় অনেক দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ হয়নি, আর আমি হাঁটু মুড়ে বুঝতেও পারছি না যে চাদরটা ভালো করে একটু কিন্তু এখন পায়ের ব্যথাটা আগের থেকে অনেকটাই কম আছে। তো ঋষিকেই বলে দিয়েছিলাম চাদরটা তুলে দে, আর ওই দিক পেছন ওই কোণের দিকটা গিট মেরে দিয়েছিলাম, বললাম তুই ওই জায়গাটা ঠিক করে দে। ঋষি আমাকে হেল্প করেছে। তো তারপরে আমি বাকিগুলো করে নিয়েছি, মোটামুটি যেটুকু ও করার ও করেছে। আর এদিকে এবার ফ্রিজ থেকে এবার মাছ বের করে নেব, তা ঠিক করলাম পাবদা মাছ রয়েছে, পাবদা মাছটাকে না সর্ষে দিয়ে করব। ওই যে নীল বাটিটার মধ্যে রয়েছে সর্ষে আর পোস্ত বাটা, সেটা দিয়ে পাবদা মাছের ঝোল, মানে ওই ঝাল মতো করব। আর আদা বাটাও বের করে নিলাম। আর কালকের যে জামা কাপড়গুলো, স্নানের পরে জামা কাপড়গুলো ছিল ঋষি আর আমার, সেগুলো তো হালকা হালকা একটু ভেজা ছিল, কারণ কালকে ওয়েদারটাও সেরকম ভালো ছিল না, শুকোয়নি। তাই রাতে করেছিলাম, বাইরের ঘরের খাটের মধ্যে মেলে রেখে দিয়েছিলাম, খাটের স্ট্যান্ডে। তা আজকে ভাবলাম রোদটা হালকা হালকা উঠেছে যখন, এখন এই ছাদের গ্রিলেই দিয়ে দিই, এখানে তাপে শুকিয়ে যাবে, কারণ 11টার পরে এদিকে রোদ চলে আসবে। আর এই যে ঋষির স্কুলের ড্রেসটাকেও একটু হালকা উজালা দিয়ে দিয়েছিলাম, তা ওটাকেও ভাবলাম যে না এখানে একটু দিয়ে দিই, কারণ আমি তো বলেই দিয়েছিলাম তোমাদের যে আমি উজালা দেওয়া বলো যা করা এগুলো আমি সন্ধেবেলা মানে রাত্রিবেলার দিকে করি, তাহলে না নীলটা থাকে জামার মধ্যে, আর না হলে না ছোপ ছোপ দাগ হয়ে যায়। তাই কালকে রাতেই করে দেখেছিলাম, সেটা আজকে মেলে দিলাম। আর এদিকে যে শুক্লা এখন এসে গেছে, ও করছে হচ্ছে পরোটা। আজকে বললাম একটু পরোটা করো, আর ঋষি না রুটি খেতে একদম পছন্দ করে না, রুটির নাম শুনলেই না ওর মানে মুখটা কেমন হয়ে যায়। তা ভাবলাম বাড়িতেও যখন আছে ঠিক আছে বড়টা খাক না, স্কুলে তো রুটি ফুটি করে দিই আমি লুকিয়ে লুকিয়ে, সে খেয়ে নেয়, লুকিয়ে লুকিয়ে না মানে দিলে আর খেয়ে নেয়, সেটা তো আর ফেলা যাবে না, তা খেয়ে নেয়। তো এইদিকে যে পটল আলুর তরকারি বললাম, পটলগুলো শুকোচ্ছিল, তাই পটলের তরকারির মধ্যে এই একটু বললাম গরম মশলা আর একটু ঘি দিয়ে দাও, হ্যাঁ তাই দিয়ে দিল। আর হচ্ছে মাছের ঝাল, ব্যাস আর কিছু আজকে নয়। আর টিফিনে হচ্ছে পরোটার সাথে হয়েছিল আলু ভাজা, আলু ভাজাটা না আর দেখানো হয়নি। আর এই যে স্কুলের ব্যাগ খালি করা হয়েছে, তো বললাম বইগুলোকে গুছিয়ে রাখ, তো রেখে দিয়েছে, বললো পরে করব। আর পরে করব, আমার তো এদিকে পরিষ্কার করতে হবে, কাজকর্মগুলো রয়েছে, তাই এগুলোকে ওর বুক শেলফে ঢুকিয়ে দিলাম। এই নিচের শেলফটাই হচ্ছে, নিচের কভারটাই হচ্ছে ওর, যাবতীয় বই খাতা সব কিছু এর মধ্যেই থাকে, কিন্তু খুব অগোছালো, কত আর গুছিয়ে দেবো বলো তো। আমি বলেছি এবার থেকে আমি আর তোকে গুছিয়ে দেবো না কিছু, নিজেটা নিজে করবি, কারণ যথেষ্ট বড় হয়ে গিয়েছিস। চলো এখন আমি আমার বাকি কাজগুলোকে করে নিই, মানে এই পোছাপুছি ঝাড়াঝাড়ি সবগুলোকে মোটামুটি এগুলো করে নিই, কারণ এগুলো তো রোজকার কাজ, এগুলো করতে হয়। আর রোজকার কাজ না মানে যদি করে রাখি, ঝাড়া পোছাগুলো রোজ রোজ করে রাখি, তাহলে পরে মানে অল্প অল্প করে রোজে, তাহলে না ডিপ ক্লিনিংয়ের দরকার পড়ে না, কারণ ধুলো জমবে না, ধুলো যত জমে যাবে তত তারপরে সেটাকে ডিপ ক্লিন করতে হবে। তার জন্য আমি রোজের একটু একটু করে রোজ যা পারি করে রাখি, মানে উপর করে রাখি। তো আর তার জন্য আর খাটুনিটা কম হয়, তার জন্যই করে রাখি।
ঋষি উঠে পড়েছে, এখনও পড়াশুনো করছে, এই খাটেই বসে আছে। ও কেমিস্ট্রি করছে, তো সোমবার দিন ওর কেমিস্ট্রি পরীক্ষা, তাই আমি বললাম আমি পড়ে নাও এখন, তারপরে যা টিভি দেখার দেখবে, খেলাধুলা করার তখন করবে। আর বাইরে যেতে বারণ করলাম, কারণ রোদ উঠেছে, একদম বাইরে যেতে বারণ করলাম, কারণ শনি রবিবার করে না এই বন্ধুরা রাখতে আসবে আর নিচে চলে যাবে, আর তারপরে সেই খেলাধুলো করে রোদের মধ্যে সে শরীর টরীর খারাপ হয়ে যাবে, ওর জন্য আমরা বিকেলেই যাবে খেলতে। তা আমি বারণই করেছি, আমরা একদম বন্ধুরা আসলে বলে দেবে যাতে না যাও, তুমি যাবে না সেটা বলে দেবে। বললো না মাম্মা আমি যাবো না। তা ওই টিভি দেখবে, পড়াশোনাটাকে কমপ্লিট করে নিই, কেমিস্ট্রিটা তো করতে হবে, ওটা করে নিই। আর এইদিকে এই যে ফ্যানটাকে চার্জে বসিয়ে দেবো, কারণ ওটা তো এই ঋষিরই লাগে বেশি, ওই যে টিভি দেখবে আর পাশে নিয়ে বসে বসে ফ্যানটার হাওয়া খাবে। যাক, ইউজ তো হচ্ছে, এটা ব্যাটারি বসে গিয়েছিল, তো ওটা তো ব্যাটারির ফ্যান, তা নষ্ট হয়ে গিয়েছিল, আবার ওটাকে ঠিক করে আনা হয়েছে। তা আজকে রোদ উঠেছে যখন কাচতে তো হবেই, আর প্রচুর কাঁচা জমে গেছে, দেখেই বুঝতে পারছো। সেই বৃহস্পতিবার থেকে কাঁচা জমছে আমার, বৃহস্পতিবার ভুল বললাম, বুধবার থেকে কাঁচা জমছে আমার। এই যে বুধবারে সব কাঁচাকাচিগুলো দিয়ে দিলাম, আর টাওয়েলগুলোও দিয়ে দিলাম, যেগুলো রোজের জিনিস সেগুলোও কাছে দিয়ে দিলাম। আজকে দুবার আমাকে ওয়াশিং মেশিন চালাতে হবে, কারণ এখন হচ্ছে দিয়ে দিলাম যা জামা কাপড় আছে সব কিছু একবারে দিয়ে দিলাম। আর এর পরেরটাতে দেবো হচ্ছে কম্বল, বিছানার চাদর, এগুলো দিয়ে দেবো, কারণ গরম জলে কম্বলটাকে ভিজিয়ে রেখেছি, একটু ভিজুক কম্বলটা, নোংরাটা বেরিয়ে যাক, তারপরে কম্বলটা দিয়ে দেবো। আর এদিকে ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিই, খাবার জায়গাটা পরিষ্কার তো করতেই হবে, রোজই পরিষ্কার করা হয়, মোছামুছি হয়, তবু এই সপ্তাহে একটা দিন করে একটু এই টাওয়েলটাকে সরিয়ে, মানে টাওয়েল না, এটা ম্যাটটাকে সরিয়ে গাছগুলোকে ঠিকঠাক করে নিয়ে ওই গুছিয়ে একটু রাখি, কারণ রোজ তো এগুলো করা সম্ভব নয়, তার জন্য রোজ আর করি না, ওই সপ্তাহে একদিন করে এরকমভাবে সরিয়ে পরিষ্কার করি। আর চেয়ারগুলো সবই মোটামুটি মুছে নেব এরপরে। আর এই জায়গাগুলো, গাছগুলোতে এত নোংরা পড়েছে, আর এই গাছটা না বুঝতে পারছি না কেন এরকম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, জানি না মরে যাবে নাকি বুঝতে পারছি না, পাতাগুলো কেমন নরম হয়ে এসছে আর শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মরে যাবে। আর এই দুটো গাছ কিন্তু পাশাপাশি, যে দুটো স্নেক প্লান্ট দেখছো, এই দুটো কিন্তু একই গাছ, এটাকে আমি দুটো গাছ বের করে দুটোতে রেখেছি, তো এটা অনেক সস্তায় কিনে এনেছি, অনেক পুরনো ব্লগে তোমরা দেখেছো হয়তো, এই দুটো গাছ আমি 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম, তা দুটো টবে দুটো বসিয়ে দিয়েছিলাম, তো দুটো টবে ভালোই হচ্ছিল, কিন্তু এখন কেন এরকম হচ্ছে, নরম হয়ে যাচ্ছে পাতাগুলো, আমি কিছুতেই বুঝতে পারছি না, তো দেখতে হবে কি করা যায়। আর এই যে মেশিন কেচেও দিয়েছে, এখন সবগুলো মিলে দেব। কত জামা কাপড় আজকে হয়েছে ভাঁজ করতে, আমার যে অবস্থা খারাপ হয়ে যাবে রাত্রিবেলা, যে এত ভাঁজ করা আছে জামা কাপড়। আর সংসারের প্রতিটা কাজের বিষয় আমি ভীষণ খুঁতখুঁতে, প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে, মানে পারফেক্ট আমার হতেই হবে কাজকর্ম, সে জামা কাপড় ভাঁজ করাই ভালো আর পরিষ্কার করাই ভালো। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করি, এমনভাবে ভাঁজ করতে হবে পাটে ঠিকঠাক যেন ভাঁজ হয়, ওরকমভাবে ভাঁজ করি আমি। আর বিছানা তো দেখেছই আমার বিছানা কীরকম টান পরিষ্কার মতো থাকে, না হলে আমার ভালো লাগে না। আগের ব্লগেই তোমাদের বলেছিলাম, আমার বাবা ভাই অনেকে আমাকে বাতিকগ্রস্ত বলে, তো কিছু করার নেই, নিজের সংসার নিজে পরিষ্কার করে রাখতেই হবে, তাতে যদি লোকে বাতিকগ্রস্ত বলে বলুক, কিচ্ছু করার নেই। চলো আজকে দেখিয়ে দিই কি কি রান্না করে গেছে। তো এখানে আছে আলু পটলের তরকারি, পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো, বললাম একটু আলু পটলের তরকারি করে দাও নিরামিষভাবে, একটু ঘি গরম মশলা দিয়ে। আর এখানে রয়েছে পাবদা মাছ, সর্ষে বাটাও ছিল ফ্রিজে, বললাম সর্ষে বাটা দিয়ে একটু পাতলা করেই করে দাও, বেশি দরকার নেই, বললো আর একটু দরকার ছিল মানে সর্ষে বাটা, তাই বললাম যা আছে তাই দিয়ে করে দাও, আর বাটা দরকার নেই, ওই সর্ষে আর পোস্ত বাটা ছিল, তা খারাপ হয়নি, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর কালকের ভাত আছে, ব্যাস আর কি দরকার, শশা কেটে নেবো ব্যাস। আজকের রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, পাবদা মাছের যে ঝালটা করেছিল সর্ষে পোস্ত বাটা দিয়ে, এটাও খুব ভালো হয়েছিল, আর তার সাথে পটল আলু তরকারিটাও খুব ভালো হয়েছিল। এমনি দিন না পটল আলু তরকারি করলে গরম মশলাটা দিতে পারি, কিন্তু ঘিটা দিতে পারি না, কারণ কৌশিক একদম ঘিয়ের গন্ধ খাবারে পছন্দ করে না, তাও লুকিয়ে কোনো সময় দিয়ে দিই, ওই কৌশিককে বোকা বানানো যায়, আগেও অনেক বোকা বানিয়েছি, যেমন চিংড়ি মাছের মালাইকারি, আর টেস্ট বোঝে না, সবচেয়ে বড় কথা টেস্ট বোঝে না, চিংড়ি মাছের মালাইকারি একদম পছন্দ করে না, কারণ নারকেল দিয়ে যে খাবারগুলো আছে ওগুলো একদম পছন্দ করে না, শুধু নারকেলের নাড়ু খেতে পছন্দ করে, আর কিছু না।
তো ওকে এরকম আগে যখন আমার বিয়ের পর ব্যাঙ্গালোরে থাকতাম, এবার আমার তো চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগে না। তা চিংড়ি মাছের জন্য যে মালাইকারির যে দুধটা, মানে মালাইকারি করবো যে নারকেলের দুধটা, সেটা তো আগে একটা ম্যাগির পাওয়া যায় না, তখন পাউডার পাওয়া যেত এক রকমের, এখনও পাওয়া যায় নাকি জানি না, কারণ আনি না তো এখন। নারকেলের পাউডার ভিজিয়ে রাখতাম, তারপরে সেই নারকেলের পাউডারকে লুকিয়ে রেখে দিতাম গ্যাসের ওভেনের তলায়, তারপরে রান্নার সময় দিয়ে দিতাম। আর ও বুঝতেও পারতো না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, বলতামও না যে ওটা নারকেলের ছিল। ওকে বোকা বানানোর এই বুদ্ধিগুলো আমার শাশুড়ি দিত, বলে ও বুঝতেও পারবে না, তুমি মিশিয়ে দিয়ে দাও, ওর অত টেস্টই জানে না ও। মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন বাজে এই যে কটা বাজে দাঁড়াও দেখে দিচ্ছি, 12:25। এটা ফার্স্ট আছে 10 মিনিট, মোটামুটি সব কাজ কমপ্লিট। তো পায়ে ব্যথাটা একটু কম আছে, একটু কেন অনেকটাই কম আছে। এগুলো সব ঋষির জন্য, কারণ মানে আমার ব্যথা কমেছে সম্পূর্ণ ঋষির জন্য। আমার তো মনেও থাকে না, আর ওই ঋষি মনে মনে করে করে দিয়ে দিই, মানে একদম মনে করে দিয়ে পায়ের মধ্যে বরফ সেঁক দেওয়া, মালিশ করে দেওয়া, মলম মানে ওই ভলিট্রা এগুলো, ওগুলোকে মালিশ করে মানে লাগিয়ে দেওয়া, সব কিছু ঋষি। আমার মনেই থাকতো না বরফ লাগানোর কথা, সব ওগুলো ঋষি করে দিত। স্কুল থেকে এসে বা স্কুল যাওয়ার সময় তখন বলে যেত বরফ লাগাবে, তুমি বরফ লাগাবে। স্কুল থেকে এসেই জামা কাপড় ছেড়েই ব্যাস সঙ্গে সঙ্গে আইস হাতে ধরিয়ে দিত, তুমি এবার শেক দাও বসে বসে। আবার বিকেলবেলা, তারপরে আবার পরে এসে, এর জন্যই মোটামুটি কমেছে আমার পায়ের এই ব্যথাটা। ব্যথা তো আছে, কিন্তু ওটাকে কী বলে, পাটা খুব ফোল্ড করতে পারছি। তো চলো এখন স্নান টান করে নিই, তারপরে পুজো টুজো দেওয়া আছে, খাওয়া দাওয়া আছে, একদম বিকেলবেলা কথা বলবো তোমাদের সাথে। যদি বিকেলে একটু বেরোই আজকে, তো দেখা যাক, আর যদি হয় ঘরেই থাকবো, আর বিকেলে কথা বলবো। চলো আজকে আর এই যে পর্তুলিকাতে আজকে আর কোনো ফুলই ফোটেনি পর্তুলিকাতে। আর দাঁড়াও দেখাচ্ছি, শুক্লা আজকে একটা ডাল নিয়ে এসে, ও যেখান থেকে ওর বাড়ির ওখান থেকে আসে, তো রাস্তার ধারে না নয়নতারা ফুটে থাকে। যে ও আমাকে বলেছে, বলে দিদি কালকেই বলেছিল যে দিদি আর নয়নতারাগুলো এত ভালো লাগে, বেশি এরকম বড় বড় ফুল আর অন্যরকম কালার, বলে আমি তোমার জন্য এনে দেবো। তা আজকে সকালবেলায় নিয়ে এসছে একটা ডাল, ওই গোলাপি কিন্তু লাইট গোলাপিটা, তো ওইটার ডালটা এনে দিয়েছে, ডালটা জলে বসিয়ে রেখেছি, বেশ ভালো। আর দেখা যাক, আর বীজও পেয়ে গেছি, বীজও ছিল ওর মধ্যে, বীজটা রেখে দিয়েছি। নয়নতারাটা এনে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে করেছি, জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এর থেকে বীজও পেয়েছি, বীজটাও আমি রেখে দিয়েছি, শুকিয়ে কৌটো করে রেখে দেবো। আর বেশ ভালো, যখন এনেছিল না একদম নেতিয়ে গিয়েছিল, যেই জলে বসিয়েছি সঙ্গে সঙ্গে তরতাজা হয়ে গেছে। এই ফুলটা কালকে মনে হয় ফুটতে পারে, একদম লাইট গোলাপি কালারটা। আর এখানে তো এগুলো সাদা, এগুলো জ্যোতিকে দেবো বলে এগুলো শিকড় বের করার জন্য এভাবে জলের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু এখনও শিকড় বেরোয়নি। ওইটা শিকড় বেরিয়েছে, হ্যাঁ ওই যে শিকড় বেরিয়েছে। এগুলো জ্যোতিকে দেবো বলে রেখেছি, জ্যোতি বলছে শিকড় বের করে আমাকে দেবে, তো এ জ্যোতির জন্য রাখা। আর এটা হচ্ছে অপরাজিতা গাছটা, সেদিন হচ্ছে আমাদের সোসাইটি থেকেই নিয়ে এসেছিলাম, সোসাইটির নিচে ছিল, নিয়ে এসেছিলাম। আমারটা তো খেয়ে নিয়েছে, তা এবার এটাকে আর বাইরে রাখবো না, এটাকে এখানেই রাখবো। বড় হলে সিঁড়িতে বের করে দেবো, সিঁড়ির ওপর একটু জায়গা আছে, ওই জায়গাটা বের করে দেবো, রোদও আসে, সব কিছু পাওয়া যাবে ওখান থেকে। মাঝে মাঝে জল টল দিয়ে দেবো, গাছটা দেখি একটু বাড়ুক কি ভালো মতো বড় হোক, তারপরে দিয়ে দেবো। দাঁড়াও দেখাচ্ছি কোন জায়গাটাতে দেবো, প্ল্যান করে রেখেছি। এই যে এই জায়গাটা, সিঁড়ি থেকে উঠেই এই ধাপটাতে, এই ভেতরটাতে দিয়ে দেবো, তাহলে এখানে কাছ থেকে রোদ সব কিছুই পাবে, আর জল ঢল সবই আমি দিয়ে দিতে পারবো। আর অসুবিধা না, সিঁড়ির মধ্যেও লাগিয়ে মানে রেখে দিতে পারবো আমি, ভালো লাগবে। আর এখানেই দিয়ে দেবো, আর এখান থেকেই গ্রিল দিয়ে উঠিয়ে দেবো ওপরে, আমি ফুলও পাবো, কারণ ওপরেও আছে, ওপরেও অনেকে গাছ করেছে। এই যে জানলাটা খোলা দেখছো না, এই দৌড় বাবা কোথায় গেল, এই যে ওপরে যে আরও দুটো 16-17 তলার এখানে গাছ আছে অনেক, আমিও ভাবছি তাই। গুড ইভিনিং। আজকে আর কারোর সাথে বেরোলাম না, বন্ধুদের সাথে, মানে কেউই নেই অ্যাকচুয়ালি, তার জন্যই। আর ঋষিরও কোনো বন্ধুবান্ধব আজকে নেই, সব রেস্ট নিচ্ছে, তাই ভাবলাম ঋষি আর আমি দুজন মিলে, এই যে আমার ঋষি আর আমি দুজন মিলে আজকে বেরোলাম, একটু হেঁটে আসি। বাড়িতে ব্যথা করছে, কিন্তু হেঁটে আসি, বাড়িতে বসে বাচ্চাটাই বা কী করবে, ও কেউ নেই, তো ভাবলাম যাই একটু হেঁটে, এই সামনে থেকে একটু মানে এই রাস্তাটা থেকে ঘুরে চলে আসবো, আর দেখি পরে যদি একটু কী খাবে একটু খাইয়ে দেবো, হয়ে যাবে। তো চলো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। দিকটা দেখো কিরম জঙ্গল। তো চলো এখন এই সামনে থেকে একটু হেঁটে ব্যাস তাহলে চলে যাবো। একটা হেঁটে নিয়েছি, পায়ের অবস্থা পরে গিয়ে ব্যথা হবে। তো যেতে যেতে এক জায়গায় দেখলাম জুঁই ফুল, হ্যাঁ জুঁই ফুল গাছ কেটে ফেলে দিয়েছে, মানে পাতা কেটে ফেলে দিয়েছে গাছ। ওখান থেকে এই যে এই ডালটাকে নিয়ে নিলাম, দেখি বাঁচাতে পারি কি না। আর দুটো ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ,
দেখি বাড়িতে গিয়ে জলে রাখবো, তারপরে এগুলোকে পটিং করবো। বেশ চুলটা কেমন হয়ে রয়েছে আমার, সুন্দর গন্ধ। আরও অনেকগুলো সব মানে ওইগুলো তো গাছগুলোকে না অনেক বড় বড় গাছ, তা ওই গাছগুলোকে ছেটে দিয়েছে। আমি যাচ্ছি যখন তখনই মনে হলো যে এখানে থেকে একটা ডাল যদি পেতাম ভালো হতো, তাহলে বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে ঠিকঠাক করে করতে পারতাম। ও একটু এগিয়ে এসে দেখি একটা জায়গাতে দেখি ফেলে দিয়েছে কেটে কেটে, এই যে ওখান থেকে একটা নিয়ে আসলাম, আর অনেক ফুল ছিল। তো চলো ওখানে আমি আর ঋষি বাড়ি যাই, এবার দেখি কি খাবে, দেখি কিনে খাইয়ে দিই বা খেয়ে নিয়েই বাড়ি যাবো। দেখি কি খাবে, মোমো যদি খাই মোমো দেখি। চলো, সন্ধ্যের পর থেকে আর ক্যামেরা ধরতে পারিনি একদমই, কারণ এতটা হেঁটে এসেছিলাম তো, প্রচণ্ড ব্যথা করছিল পা, সাংঘাতিক ব্যথা। সে বরফ ফরফ দিয়ে কিছুক্ষণ ছিলাম। আর তারপরে ঋষির প্রজেক্টের কিছু কাজ ছিল, মানে ফটোসগুলো লাগানো ছিল, সেগুলোকে কমপ্লিট করে দিলাম। কম্পিউটার প্রজেক্ট এমনি মোটামুটিও সব মানে শেষ করেই রেখেছে, কমপ্লিট করে রেখেছে, কিন্তু ফটোসগুলো ওগুলো প্রিন্ট আউট বার করা হয়নি, সেগুলোকে বার করে এনেছিলাম সেদিন, এনে প্রিন্ট আউট আজকে লাগিয়ে দিলাম কম্পিউটারটাতে, মানে কম্পিউটারের প্রজেক্টে। তো ডিনার হয়ে গেছে, এখন বাজে অনেক রাত হয়ে গেছে, আমার মাসি ফোন করেছিল, কথা বলছিলাম বলে দেরি হয়ে গেছে, না হলে অনেক আগে এতক্ষণে আমরা শুয়েও পড়তাম। রোজ তাই করি, শুয়েই পড়ি এত তাড়াতাড়ি, 10টা-20-র মধ্যে আমি শুয়ে পড়ি। তারপরে ঋষি শুতে 11টা, কারণ কৌশিকের সাথে বসে বসে টিভি দেখে তারপরে আসে। তো আমি শুয়ে এই ফোন দেখি, এডিট করি, এই সমস্তই করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শোবো। আর আজকে আবার গরমটাও পড়েছে, আজকে বৃষ্টিটাও বন্ধ হয়েছে আর গরম শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো চলো ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।